অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল, থাকবেন না চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তার কারণে সম্ভাবনা বেড়ে গেল লিটন দাসের, সুযোগ পেতে পারেন সৌম্য সরকারও। তাদের মতোই পেস ইউনিট নিয়ে তৈরি হয়েছে মধুর সমস্যা। তাসকিন মুস্তাফিজের সাথে কোন তিনজন যাবেন সেটা এখন দেখার বিষয়। এদিকে এটাই হতে পারে মুশফিক রিয়াদের শেষ আইসিসি ইভেন্ট। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেমন হবে বাংলাদেশের সেরা স্কোয়াড, বিস্তারিত জানবো রিপোর্টে। দরজায় কড়া নাড়ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানে যৌথভাবে আয়োজিত হবে এই টুর্নামেন্ট। সেখানেই এক আকাশ স্বপ্ন নিয়ে যাবে টাইগার ক্রিকেট টিম। এতদিন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড নিয়ে বেশ দ্বিধায় ছিল টাইগার নির্বাচকরা। বিশেষ করে সাবেক অধিনায়ক তামিম ইকবালের খেলা ও না খেলা নিয়ে তৈরি হয়েছিল বড় ধোঁয়াশা। টিম ম্যানেজমেন্ট থেকে দুদিন সময়ও নিয়েছিলেন খান সাহেব। অবশেষে সবকিছুকে মলিন করে আন্তর্জাতিক ক্রিকেটে না ফেরার ঘোষণা দেন দেশসেরা ওপেনার। জানিয়ে দেন লাল সবুজের জার্সিতে আর কখনোই দেখা যাবে না তাকে। এদিকে তামিমের না থাকায় একদিকে যেমন টপ অর্ডার নিয়ে দুশ্চিন্তায় পড়েছে নির্বাচকরা, তেমনি তার জায়গায় সুযোগ পেতে পারেন নতুন একজন। সেক্ষেত্রে অবশ্য আরো একবার খুলে যেতে পারে জুনিয়র তামিমের কপাল। 2023 বিশ্বকাপের পর থেকেই শুরু হয় তামিম ইকবাল নাটকীয়তা। এরপরই নানান সময় গুঞ্জন উঠে জাতীয় দলে ফিরতে পারেন তিনি। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছিল তার ভক্তরা। তবে এবার সেই আশা পূরণ হচ্ছে না। তার না থাকায় টাইগারদের টপ অর্ডারে পরিবর্তন আসার সম্ভাবনাও কমে গেছে। অর্থাৎ ওপেনিং পজিশনটায় থাকতে পারে ফর্মে ফেরা সৌম্য সরকার ও লিটন কুমার দাসের দখলে। ব্যাট হাতে আগের চেয়ে ধারাবাহিক হয়ে উঠেছেন সৌম্য, তাই তামিমের না থাকা তার কাছে হতে যাচ্ছে বড় একটা সুযোগ। অন্যদিকে দীর্ঘদিনের ফর্ম খরা কাটিয়ে গত ম্যাচে ঢাকা ক্যাপিটালসের হয়ে রানে ফিরেছেন লিটন কুমার দাস। তাছাড়া আইসিসি ইভেন্টগুলোতে বরাবরই সফল এই ডানহাতি। এদিকে 3 নম্বর পজিশনটায় অনুমেয় ভাবে থাকবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার নেতৃত্বে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে লাল সবুজের প্রতিনিধিরা। তাদের পাশাপাশি থাকবেন তরুণ তাওহিদ হৃদয়, যার উপর অনেকাংশ নির্ভর করছে টুর্নামেন্টে বাংলাদেশের ভালো করা। এছাড়া টাইগারদের মিডল অর্ডারে বড় নাম দুই সিনিয়র ক্যাম্পেইনার মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। সবকিছু ঠিক থাকলে এটাই হতে যাচ্ছে দেশের দুই কিংবদন্তির শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। তাই নিজেদের শেষ বেলায় এসে সুখকর কিছু দিয়েই বিদায় নিতে চাইবে এই জুটি। তাদের সাথে ফিনিশার হিসেবে থাকবেন টাইগার দলের নতুন সংযোজন জাকের আলী অনিক। ব্যাট হাতে বর্তমান স্কোয়াডের সবচেয়ে ধারাবাহিক পারফর্মার হয়ে উঠেছেন জাকের। স্পিন বিভাগে মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেনের পাশাপাশি বড় একটা অনিশ্চয়তার জায়গা জুড়ে আছেন সাকিব আল হাসান। যদিও আইসিসি থেকে তার বল করার উপর নিষেধাজ্ঞা রয়েছে, সেক্ষেত্রে ডাক পেতে পারেন নাসুম আহমেদ। তবে সাকিব না থাকলে তার জায়গায় সুযোগ পেতে পারে বাড়তি একজন পেসার অথবা তানজিদ তামিম। এদিকে পেস ইউনিটে থাকতে পারেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা। এই তিনজনের সাথে হাসান মাহমুদ ও তানজিম সাকিবকে নিয়ে তৈরি হয়েছে মধুর সমস্যা। সেখান থেকে যে কোনো একজন টিকিট পেতে পারেন পাকিস্তানে।